আমরা কিন্তু ভাত খেতে নিষেধ করছি না। আমরা বলছি আপনি ভাত খেতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে লাল চালের ভাত, বা এখন কালো চালও পাওয়া যাচ্ছে। আমরা অনেকে ব্যস্ত থাকি দেখে হয়তো 15 দিনের বাজার একবারে করে ফ্রিজে রেখে দিই। এটা না করে আমরা চেষ্টা করবো যে সাপ্তাহিক যদি বাজার করা যায় মাছ মাংস মোটামুটি, আর হচ্ছে 2 দিন অন্তর অন্তর যদি শাকসবজি করি, তাহলে মোটামুটি নিউট্রিশন বজায় রেখে আমাদের বডিতে কিন্তু আমরা খাবারটা দিতে পারি। কিছু খাবারের নাম যদি বলেন, স্পেশালি ফ্যাটি লিভার বা কোলেস্টেরল যাদের বেশি, তাদের জন্য কি কি খাবারগুলো এড়িয়ে চলা উচিত, এবং পরিকল্পনার ক্ষেত্রে কোন খাবারটা আপনি একটু বেশি কোনটা কম করে আপনার পরিকল্পনাটা তৈরি করেন? আচ্ছা, খাবারের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ওজন বাড়িয়ে দেয়, হ্যাঁ, বা ক্যালোরিটা আমাদেরকে ইনহ্যান্স করে এরকম টাইপের যে খাবারগুলো, বিশেষ করে মিষ্টি বা সুগার জাতীয় যে খাবারগুলো, সিম্পল সুগার আমাদের খাবারের মধ্যে একটা ভাগ আছে, যেহেতু আমরা সাদা চিনি যেটা বলি, সাদা চিনি, একদম সাদা ভাত, যেগুলো খুব সহজেই, কারণ মানুষের ভুল ধারণা যে ভাত খেতে নিষেধ করি, আমরা কিন্তু ভাত খেতে নিষেধ করছি না। আমরা বলছি আপনি ভাত খেতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে লাল চালের ভাত, বা এখন কালো চালও পাওয়া যাচ্ছে, সবাই হয়তো অ্যাভেলেবেল হওয়ার কথা না, বাট আমাদের দেশীয় চাল যেগুলো আছে সেগুলো কিন্তু লাল হয়ে থাকে। সেই চালগুলো যদি আমরা খাই, তাহলে ওগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। একটু যদি আমি ভেঙে বলি যে সাদা চাল এবং লাল চালের মধ্যে কি পার্থক্য। সাদা চালটা হচ্ছে পলিশ করা একটা চাল, যেটা হচ্ছে রান্না করে খাবার সাথে সাথে এটা ডাইজেস্ট হয়ে যায় আমাদের বডিতে, এবং খুব সহজেই কিন্তু আমাদের সুগারটা আমাদের বডিতে রক্তে চলে যায়। হ্যাঁ, আর লাল চালটা কিন্তু উপরে কিন্তু একটা ফাইবার কোটিং থাকে, হ্যাঁ, ফুল ফাইবার, যার কারণে ওটা কিন্তু রান্না হতেও আপনি দেখবেন সময় বেশি লাগে, অ্যাজ ওয়েল জি। অ্যাজ হচ্ছে আমাদের বডিতে কিন্তু এটা শোষণ হতেও, ভাঙতে দেরি লাগে, শোষণ হতে সময় লাগে। যেহেতু এটা ভাঙতে এবং শোষণ হতে সময় লাগে, তো এটা কিন্তু আস্তে আস্তে স্লো স্লো এটা সুগারটা দেয়। আপনি যদি কাঁচা একই ধরনের 100 গ্রাম সাদা ভাত এবং 100 গ্রাম লাল চাল নেন, হয়তো এটা হচ্ছে পুষ্টিমান সবই সমান, সুগারও আপনি সমান পাবেন। অনেক সময় যারা পেশেন্টরা গুগল সার্চ করেন, তারা কিন্তু আমার কাছে এসে বলেন যে আপনি যে বললেন এটা খেতে, দুইটার তো পুষ্টি গুণাগুণ একই রকম, তাহলে আপনি এটা দিলেন কেন আমাকে, তাহলে আমি তো সাদা ভাত খেলেই পারেন। তাহলে হয়তো আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন, বা কোনো ব্র্যান্ড দিয়ে হচ্ছে আপনি প্রমোট করতে চাচ্ছেন, বিষয়টা কিন্তু আসলে সেটা না। বিষয়টা হচ্ছে গিয়ে যে আসলে টেকনিক্যাল বিষয়গুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, কেন আমরা রুটি খেতে বলি ডায়াবেটিক পেশেন্টদেরকে, কেন আমরা ভাত খেতে নিষেধ করি, হ্যাঁ, এই বিষয়টা। তো আজকে যারা দর্শক আছেন তাদেরকে বলছি যেহেতু ভাইয়া আমার খুব কাছের একজন মানুষ, আমি চাই যে এখান থেকে আপনারা একদম নিজে থেকেই নিজের হচ্ছে পুষ্টিবিদ হয়ে যেতে পারেন, কিছুটা যে টেকনিক্যাল বিষয়গুলো যাতে ধরে নিতে পারেন, যে লাল চাল আর সাদা চালের মধ্যে এই একটা পার্থক্য। তো আপনার যখন তাড়াতাড়ি খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, তখন আপনার হাইপোথ্যালামাস কিন্তু অ্যালার্ম দিবে যে আমার নেক্সট খাবার খাওয়ার সময় চলে এসেছে, মানে আপনার তাড়াতাড়ি ক্ষুধা লাগবে। তখন আপনি আবার খাবেন, যেখানে আপনি 4 বেলা বা 5 বেলা খাবার খেলে আপনার ওজনটা বা ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু এখন আর পারবেন না, কারণ পেটে তো খালি রেখে আমরা কাজ করতে পারবো না, মেটাস্টেসিস হয়ে যাবে। আর লাল চাল বা ব্রাউন ব্রেড যেগুলো আছে, সেগুলো যদি আমরা খাই, তাহলে কি হবে, এটা যেহেতু স্লো স্লো আমাদের বডিতে ডাইজেস্ট হয়, তো এটা অনেকক্ষণ আপনাকে না খাওয়ার অনুভূতিটা দেবে, এবং ক্যালোরিটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ হবে, এবং পেটটাকে ফুল রাখবে, মেজাজ ভালো থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে এই দুটার পার্থক্য। আর হচ্ছে গিয়ে প্রসেস করা খাবার, আমরা এখন আসলে অনেক ব্যস্ত, আমরা কিন্তু আসলে ন্যাচারাল খাবার চেয়ে প্রসেস করা খাবারের প্রতি অনেক ঝুঁকে গেছি। তো এই প্রসেস করা খাবারের আসলে সিনথেটিক সিনথেটিক অনেক জিনিস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়। তো আমরা চেষ্টা করব যে ন্যাচারাল খাবার এবং হচ্ছে বাসি যে খাবারগুলো, আমরা অনেকে ব্যস্ত থাকি দেখে হয়তো 15 দিনের বাজার একবারে করে ফ্রিজে রেখে দিই, এটা না করে আমরা চেষ্টা করব যে সাপ্তাহিক যদি বাজার করা যায় মাছ মাংস মোটামুটি, আর হচ্ছে 2 দিন অন্তর অন্তর যদি শাকসবজি করি, তাহলে মোটামুটি নিউট্রিশন বজায় রেখে আমাদের বডিতে কিন্তু আমরা খাবারটা দিতে পারছি। কারণ অনেক সময় দেখা যায় আমি হয়তো লাল শাক খাচ্ছি, পুঁই শাক খাচ্ছি, আমি বুঝতে পারছি যে আমি খাচ্ছি, কিন্তু রান্নার প্রসেসিং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের নিউট্রিশনটা নষ্ট হয়ে যায়, এবং আমরা যেটা খাই সেটা শুধুমাত্র একটা অ্যাশ ছাড়া কিছুই না, হ্যাঁ, আমাদের বডিতে। আর সেকেন্ড হচ্ছে যে কোন খাবারগুলো আমাদের বেশি খেতে হবে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এইগুলোর কথা বলি, যেগুলো আমাদের বাদাম জাতীয় খাবারের মধ্যে আমরা অনেক বেশি পাই, সামুদ্রিক মাছে পাই, আমাদের অ্যাভেলেবেল এখন সামুদ্রিক মাছ, এবং কম দামি অনেক সামুদ্রিক মাছ আছে যেগুলো আমরা কিন্তু খেতে পারি। এবং বাদাম তো খুব পাওয়া যায়, চিপস
পাওয়া যাচ্ছে এখন আমাদের বাংলাদেশে খুব প্রচলন আছে। বিভিন্ন ধরনের সিডস গুলো আমরা খেতে পারি, নাটস গুলো খেতে পারি। এগুলো কিন্তু আমাদের বডির ইনফ্লামেশন যেগুলো আছে, গুড কোলেস্টেরলটাকে বাড়ায়। কোলেস্টেরলের নিয়মই ইটসেলফ যখন আপনার গুড জিনিসটা বেড়ে যাবে, কোলেস্টেরলটা বেড়ে যাবে তখন ব্যাড যেটা আছে সেটা এমনি কমে যাবে। তো আপনার আচ্ছা, চেষ্টা আচ্ছা। থাকবে যে দুধটাকে বাড়ানোর জন্য। তখন কিন্তু এটা আসলে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এবং ফাইবারের কথা বলছিলাম, ফাইবারের জন্য কিন্তু আমরা শাকসবজি খেতে পারি। যেহেতু হুম, হুম। আমরা কাজে ব্যস্ত থাকি দেখা যায় যে দিনের বেলা একদমই শাক খাওয়া হয় না এবং রাতের বেলা শাক খাওয়া নিষেধ। টেকনিক্যালি এর জন্য অনেকেই খান না, এভয়েড করেন। তো চেষ্টা করলে শুক্র শনিবার যখন আপনি বাসায় থাকবেন ওই ২ দিন খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে ৩ দিন খেলে কিন্তু আমাদের শাক থেকে যে নিউট্রিশন বা ফাইবারটা পাওয়া যেত সেটা। এবং তাও যদি না হয় তাহলে আপনি কাঁচা সালাদের মধ্যে যেকোনো একটা আইটেম আপনি কিন্তু খেতে পারেন। কারণ হুম, আমাদের হুম। দেশে কিন্তু খুব সহজ বাঁধাকপি আমি বলি বাঁধাকপি কিন্তু আমাদের প্রচলন হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে রান্না করে খাবো বা হচ্ছে গিয়ে ভাজি হিসেবে খাই। কিন্তু এই সবজিটার যে কত একটা ভালো একটা সবজি এবং কোলেস্ট্রল কমানোর ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে। হুম, হুম। তো আমরা যদি এটার সালাদও খাই, কাঁচা একটা পাতা যদি চিবিয়েও খাই, সেখান থেকেও কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এবং কাঁচা পেঁপে আমরা খেতে পারি। কাঁচা পেঁপের যে এনজাইমটা এটা কিন্তু আমাদের অনেক ধরনের বডিতে কাজ করে, ডাইজেশনে হেল্প করে। তো এই কয়েকটা খাবার যদি আমরা প্রতিদিন যারা বিশেষ করে কোলেস্ট্রল লেভেলটা অনেক হাই তারা যদি রাখেন তাহলে আমার মনে হয় যে ন্যাচারালি অনেক উপকারে আসবে।